Champions Trophy to be moved out of Pakistan. Pakistan stadiums are yet incomplete. What if PCB fails to deliver it in time? The schedule is set, the teams are ready, and it's just 34 days left. But there is still a question mark. Why? Because the venues of ICC Champions Trophy 2025 are still not prepared. গেল কিছুদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ঘুরছে এসব কথাই। বহু কাঠখড় পোড়ানোর পর পাকিস্তান ৩০ বছর বাদে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে, তবে সেখানে বারবার একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। প্রথমত, ভারত পাকিস্তানে খেলবে না এই ইস্যুতে একবার চাওয়ার হয়েছিল পাকিস্তান থেকে এই আসর সরানোর খবর। সেটা সমাধান হলো, হাইব্রিড মডেলে হবে টুর্নামেন্ট, ভারত দুবাইয়ে খেলবে। এখন ফের প্রশ্ন উঠছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া না হওয়া নিয়ে। আর এর মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠগুলো এখনও প্রস্তুত না হওয়া। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, এই ৩ ভেন্যুতে আয়োজিত হবার কথা এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। আর ভারতের জন্য আলাদা করে দুবাই তো থাকছেই। তো আইসিসির এই ইভেন্টকে সামনে রেখে পাকিস্তানের ৩ স্টেডিয়ামকে নতুন আঙ্গিকে সাজাতে কাজ করছে দেশটা। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় প্রায় কয়েক মাস হয়েছে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শুরু হবার। অনেক জায়গায় সময়টা বলা হচ্ছে অগাস্ট 2023 থেকে স্টেডিয়ামের কাজে হাত দিয়েছে পাকিস্তান। যখন থেকেই শুরু হয়ে থাকুক না কেন, পাকিস্তানের আইসিসিকে স্টেডিয়াম পূর্ণাঙ্গভাবে তৈরি করে দেওয়ার ডেডলাইনটা ছিল এই গেল ডিসেম্বরের 31 তারিখ। তবে সেই ডেডলাইন মিস করেছে পিসিবি। এখন নতুন ডেডলাইন তাদের সামনে জানুয়ারির 25 তারিখ। আমরা বর্তমান সময়ের ছবিগুলো যদি দেখি যা সোশ্যাল মিডিয়ায় ভাসছে, তাতে স্পষ্ট যে এখনও কাজ চলছে সেখানে। আর সংবাদ মাধ্যমগুলো এটাই বলছে স্টেডিয়ামগুলোর বর্তমান যে অবস্থা তাতে 25 জানুয়ারির মধ্যেও পাকিস্তান কাজ শেষ করতে পারবে কি না এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে। আর এই খবর সবচেয়ে বেশি ভাসছে স্বাভাবিকভাবেই ভারতীয় সংবাদ মাধ্যমে। পাকিস্তানের মিডিয়া থেকে বলা হচ্ছে যে জোরে সোরে প্রস্তুতি চলছে এবং কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আবার পাকিস্তানেরই অনেক, যেমন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছেন, ইনফ্লুয়েন্সার রয়েছেন, তারা অনেকে নিজেরাও হতাশা ঝাড়ছেন যে এত বড় একটা ইভেন্টের দায়িত্ব নিয়েও কেন সময় মতো কাজ সারতে পারছে না পাকিস্তান। দেখুন, প্রথমত তারা 31 ডিসেম্বরের ডেডলাইনটা মিস করেছে। এরপর জানুয়ারির 25-এও যে তারা মাঠগুলোকে আইসিসিকে হ্যান্ডওভার করতে পারছে না, এটাও অনেক মাধ্যম থেকে বলা হচ্ছে। আবার অনেকে বলছেন পিসিবি থেকে নাকি জানানো হয়েছে এই মাসের 26 অথবা 27 তারিখের মধ্যে তারা স্টেডিয়াম রেডি করে আইসিসিকে হ্যান্ডওভার করবে। আচ্ছা, মাঠের রেনোভেশন চলাকালীন আইসিসির প্রতিনিধি দল কিন্তু বেশ কয়েকবার ভ্রমণ করে গেছে পাকিস্তানে। তারা সংস্কার কাজ এরই মধ্যে কয়েক দফা ভিজিট করেছে, এমনকি দুদিন আগেও লাস্ট ভিজিট করেছে আইসিসি। এখন কথা হচ্ছে, দেখেন কথা খুব সিম্পল, যদি পাকিস্তানের পক্ষে ইন টাইম কাজ শেষ করা পসিবল না হতো বা কাজের অগ্রগতিতে আইসিসির কোনো আপত্তি থাকতো, তাহলে তারা ইন্সপেকশনের পর কিন্তু ভেটো দিত। তবে তেমন কোনো বার্তা আইসিসি থেকে এখনো আসেনি। তাই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি না হবার যত শঙ্কা, যত নিউজ, তা আসলে নিউজেই সীমাবদ্ধ থাকছে। বাস্তবতা বলছে পাকিস্তান বেশ জোরে সোরেই কাজ চালাচ্ছে। আর সব আশঙ্কা উড়িয়ে দিয়ে পিসিবি প্রেসিডেন্ট মহসিন নকভিও বলেছেন পাকিস্তান সময় মতোই সব শেষ করবে, মাঠগুলোকে তৈরি করে দেবে। তাদের ভাষায় ওয়াক্ত কাম পর মুকাবলা সাফ, সেই সাফ ভাবেই এগোচ্ছে পাকিস্তান। চলুন এবার একটু দেখা যাক পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তাদের 3 স্টেডিয়ামকে ঠিক কিভাবে রেনোভেট করছে এবং তাতে কত খরচ হচ্ছে। আমরা যদি প্রথমেই দেখে নেই যে স্টেডিয়াম 3টার কথা বলছিলাম, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, এই 3টা স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 হতে যাচ্ছে। এবং এদের ক্যাপাসিটিটা যদি আপনি আসলে একটু দেখেন, অ্যাভারেজ একটা অ্যামাউন্ট এখানে রয়েছে প্রায় 27,000 লাহোরের জন্য, 35,000 ক্যাপাসিটি রয়েছে করাচিতে এবং 15,000 রাওয়ালপিন্ডিতে। যদিও এই স্টেডিয়ামগুলোর অ্যাভারেজ ক্যাপাসিটিটা 20-25-30-এর মতো আসলে এরকম আসে, আপ ডাউন করে। এবং স্পেশালি লাহোরের কথা বলতে চাই, লাহোর স্টেডিয়ামে 1996 বিশ্বকাপের যে ফাইনালটা হয়েছিল সেখানে প্রায় 60,000-এর মতো দর্শক সেখানে জমায়েত হয়েছিল। সো এই 3টা স্টেডিয়ামকে রেনোভেট করার জন্য পিসিবি আসলে যে ধরনের খরচটা করছে, লাহোর গদ্দাফি স্টেডিয়ামের জন্য 7.7 বিলিয়ন রুপিস, পাকিস্তানি রুপিতে 7.7 বিলিয়ন রুপিস। তারা যে জিনিসগুলোতে আসলে পরিবর্তন করতে যাচ্ছে, অফিস বিল্ডিং থেকে শুরু করে স্ট্রাকচার, সিটস, সেই সাথে আমরা দেখছি ফ্লাড লাইটস, এলইডি স্ক্রিন, অনেক কিছুতেই তারা আসলে পরিবর্তন করতে চাচ্ছে এবং এই জিনিসগুলোতেই রেনোভেশন চলছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। পরবর্তীতে যদি আমরা দেখি করাচি ন্যাশনাল স্টেডিয়াম, এই স্টেডিয়ামের রেনোভেশনের জন্য তারা 3.3 বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করছে এবং এই স্টেডিয়ামেরও
প্যাভিলিয়ন স্ট্রাকচার থেকে শুরু করে ফ্লাড লাইটস, এলইডি ডিজিটাল স্ক্রিন যা যা আছে, মেইন স্ট্রাকচার সব কিছুই এবং অবশ্যই সেট সব কিছুই তারা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। পরবর্তীতে আমরা যদি দেখি দ্য থার্ড ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম 1.5 বিলিয়ন রুপি খরচ করছে পাকিস্তান পিসিবি এই স্টেডিয়ামের রেনোভেশনের জন্য, এবং এখানেও ডিজিটাল স্ক্রিন থেকে শুরু করে সেটস, ফ্লাড লাইটস, বিল্ডিং রেনোভেশন সব কিছুর দিকে তারা আসলে নজর দিচ্ছে। তো এই স্টেডিয়ামগুলোকে আমরা ভাগ ভাগ করে দেখলাম যে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য কত রুপি তারা খরচ করছে। সো টোটাল অ্যামাউন্ট যেটা রয়েছে, পাকিস্তান টোটাল অ্যামাউন্ট 12.8 বিলিয়ন রুপি খরচ করছে স্টেডিয়ামগুলোর পেছনে, এবং এর সাথে এই 12.8 বিলিয়নের সাথে কিন্তু হোস্ট কান্ট্রি হিসেবে আইসিসি থেকে তারা আরও কিছু অর্থ পেয়েছে, এবং সেটা হচ্ছে সেটার অ্যামাউন্ট হচ্ছে $70 মিলিয়ন তারা আইসিসি থেকে পাচ্ছে হোস্ট কান্ট্রি হিসেবে, এবং সেই সাথে $4.5 মিলিয়ন একটা কম্পেনসেশনও তারা পাচ্ছে। এই 4.5 মিলিয়নের একটা বাড়তি কম্পেনসেশন তারা পাচ্ছে, যেহেতু ভারত তাদের মাটিতে খেলবে না, পাকিস্তানের মাটিতে তারা দুবাইতে খেলবে। সো আরও একটা জায়গায় আলাদাভাবে আয়োজন করার জন্য পাকিস্তান আরও $4.5 মিলিয়ন এক্সট্রা পাচ্ছে আইসিসি থেকে। এখন কথা হচ্ছে পুরো ক্রিকেট বিশ্বের নজর পাকিস্তানের দিকে, সময় মতো তাদের সব কাজ তারা সেরে উঠতে পারে কিনা। 12 ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই সব শেষ করে আইসিসিকে বুঝিয়ে দিতে হবে সব। 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তার আগেই দলগুলো চলে যেতে শুরু করবে পাকিস্তানে। 20 ফেব্রুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইয়ে। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ খেলবে রাওয়ালপিন্ডিতে। সো সব কিছুর পর এখন কথা একটাই, পাকিস্তানকে তাদের সব মাঠের কাজ সবকিছু শেষ করে ইন টাইম আইসিসিকে হ্যান্ডওভার করতে হবে এবং চমৎকার একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবাইকে উপহার দিতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।